আসসালামু আলাইকুম। আজকে আমরা মাছ ধরা দেখতে এসেছিলাম। আজকে ঈদের দ্বিতীয় দিন। এই যে এই পাশে অনেক মাছ ধরছে। আমরা এই ব্রিজের এখানে এসেছি। হ্যাঁ, এখানে অনেক সুন্দর পানি, হাঁটাই যাচ্ছে না, অনেক সুন্দর। এই দেখুন পানি অনেক স্রোত। এই পাশে আমরা চলে আসছি, একটু স্রোত কমে, এখানে একটু স্রোতটা কম। ওই পাশে পাই দেওয়া যাচ্ছে না, এত বেশি স্রোত। এই যে মা আসছে, বাবা নিয়ে আসছে, এখানে মাছ ধরছে, অনেক স্রোত। এই যে এখানে অনেক স্রোত, পানিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। একটু ব্রিজের নিচে, এখানে তাও পা রাখা যাচ্ছে। আমরা আছি, দেখে আমরা একটু আগানোর চেষ্টা করি। আমি ওর পাও নিয়ে চলে যাচ্ছে, মা দাঁড়িয়ে আছে এখানে। আমি আস্তে আস্তে আগাই, একটু আগিয়েছি। এইখানটা একটু স্রোতটা কম, এখানে লোহারিয়াটা আসছে দেখে। এই দেখুন বাড়িটার কত স্রোত, অনেক স্রোত। এত সুন্দর জায়গা, যে চার মানে যার মন চাবে সে আসতে চাবে এখানে, যে একবার দেখবে। এত সুন্দর জায়গা আমি কখনো আসি নাই, আজকে পাই। আমার ভয় লাগে খুব। এই জায়গায় আমিও আগে কখনো আসিনি, এত সুন্দর। এখানটা অনেকটা পানি, দেখেন, মানে স্রোতে দিয়ে চলে যাচ্ছে আমাকে। মনে হয় উপর থেকে একটা পাতা দিলে পাতাটা 1 মিনিটে উড়ে চলে যাবে, এত পরিমাণ স্রোত। যাওয়ার সময় স্রোত নাই, কিন্তু আসার সময় অনেক কষ্ট। দেখেন এই জায়গাটাই কত স্রোত। এই যে মা, এই যে বাবা ওখানে ভিডিও করছে। ওখানে মাছ ধরছে। এই যে একটা খেয়াও দিল, জাল ফালালো। দেখেন মা, অনেক কষ্ট যাওয়া, কিন্তু এখানে দাঁড়ালে একটু আরাম লাগছে, অনেক মজা লাগছে। একটু কষ্ট হলে অনেক মজা লাগছে। ফিলিংসটা বলে বোঝানো সম্ভব না। অনেক ভালো লাগছে। ওখানে চা বাগান, এ পাশে মাছ ধরা হচ্ছে। আমরা এখানে স্রোতে দাঁড়িয়ে আছি। এই জায়গাটায় আরাম পাওয়া যাবে, কারণ মা দাঁড়িয়ে আছে। ওর পাশে মাছ ধরা হচ্ছে। আমি যাচ্ছি একটু আগায় আগায়। এই যে পানিটা অনেক স্রোত, পা আগানোই যাচ্ছে না। আবার যদি আমি এই পাশে ঘুরে এদিকে যেতে চাই, খুবই সহজ, ফটফট করে যাওয়া যায়, কিন্তু এই পাশে আগানোই যায় না। এই দেখুন, এই পাশে যাওয়ার সময় কত তাড়াতাড়ি যেতে পারতেছি, আর এই পাশে ওদের মাছ, ওরা স্রোতে দাঁড়িয়ে আছে। মার বাবা স্রোতে দাঁড়িয়ে আছে। এখানে মার লাইট চলছে। লাইনে যারা যারা আছে কমেন্ট করেন প্লিজ। এই জায়গাটায় অনেক আরাম পাওয়া যাচ্ছে, যে কিন্তু আসার সময় অনেক কষ্ট হচ্ছে। আমার কাপড় ভিজে গিয়েছে অলরেডি, তাও একটা মজার বিষয়, যতই কাপড় একটু ভিজতেই পারে, যদি একটু আনন্দ করতে চাই। ও অনেক স্রোত। যেতে হালকা করে যদি যেতে চাই, তাহলে অনেক সহজে যাওয়া যাচ্ছে। লাফায় লাফায় যাচ্ছি। পাপা উপরে চলে গিয়েছে, পাপা একটা পাতা ফেললো। দেখেন কত তাড়াতাড়ি চলে গেল, তার মানে কতটা স্রোত।
ফালানোর সাথে সাথে চলে গিয়েছে, এতক্ষণ ওই পর্যন্ত চলে গিয়েছে পাতাটা। এখানে খাবার জাল ফিরছে মা। আর নদীর এই পাশে ব্রিজের এই পাশে অনেক বড় চা বাগান। যাই হোক ওয়াও, এই সাইডটাতে অনেক পানি, যাওয়ার চেষ্টা করি। এখানটা অনেক পানি, এরকম আপনি সুটকি সুটকি ছিল দেখেন এখানটায় এত অল্প, আবার এই জায়গাটায় এত পানি। এই দেখেন প্রচণ্ড পানি এই জায়গাটা, এই পাশটায় চলে যাচ্ছে পানিগুলো, এখান থেকে পানি যাচ্ছে। কিন্তু কীভাবে যে মাছ পাচ্ছে, এখানে তো মাছ একটাও দেখা যাচ্ছে না, তাও কীভাবে যে মাছ মারছে। এই যে একজন পাঠিয়ে দিচ্ছে 2 কেজির মতো মাছ, বাবা উপরে চলে গিয়েছে। আর এখানে একটু মজা করছি, বললাম আমরা একটু পরে যাই। তারপরে আপনাকে দেবো। আমি এখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি, আপনাদেরকে দেখা। আমি পাতা নিয়ে এসেছি, স্রোতে আমি অলরেডি চলে এসেছি অনেক কষ্ট করে। এই চলে গিয়েছে দেওয়ার সাথে সাথে, এই যে উই চলে গিয়েছে। কত স্রোত তাহলে, মানে আমার পাই আটকে থাকছে না। বাবা, এই যে আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে। এখানটায় আমি দাঁড়িয়েছি, দেখেন অলরেডি আমার পায়জামা সব ভিজে গিয়েছে, আমার পায়জামা ভিজে গিয়েছে, জামাও ভিজে গেছে। আমি আস্তে আস্তে আগানোর চেষ্টা করছি, খালি না পড়লে এইভাবে গেলে, এইভাবে লাফিয়ে লাফিয়ে গেলে স্রোতটা একটু কম লাগে।